না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইন আল্লাহর নবী শরীর মুবারক থেকে রক্ত বুঝেন আর আল্লাহর নবীর উপরে রাসূলুল্লাহ এত মায়ের আপনারে মানলো কাফির হলে এত মায়ের তারা আপনারে মানলো আল্লাহর দিন প্রচার করার লাগে এত কষ্ট পাইলা এত কষ্ট আপনি পাইলা আপনার শরীর থেকে রক্ত বাইর হইতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে এই দুইটা পাহাড় দিয়া সাফা দিয়া তাইপর সব মানুষকে শেষ করি লাইমু আপনি খালি অনুমতিটা দিলাকা তে আপনার প্রতিশোধ নেওয়ার অনুমতিটা আপনি দেখা আল্লাহর নবী ফরমাইন ও জিবরাইল এই দুনিয়াত আমারে আল্লাহ তাআলা মানুষ মারার লাগি পাঠাইছেন তো সুবহান নবীর আদর্শ বুঝরানি আমরা হইলা মনে সুযোগ পাইলাম ইলাইলে আল্লাহর দিন কার কাছে পৌঁছাই দিব আমার আদর্শ কার সাথে আমি প্রচার করব আল্লাহর দিন কার কাছে প্রচার করব জিবরাইল এটা হতে পারে না আল্লাহ তাআলা আমার এই দুনিয়াত মানুষ মারার লাগি পাঠাইছেন তো সুবহান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وكريمنا ورحيمنا ورؤوفنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जकुने का सामने
चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रखे निवाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। मन वजहुहु शम्सुद्दुहा, मन खद्दुहु बद्रुद्दुजा, मन ज़ातुहु नूरुल हुदा, मन कफ़्फुहु बहरुल हिममी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाल मुक़तहिमी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র দিন সঈদুল আইয়াম জুমার দিন
আল্লাহর মসজিদ আল্লাহ আমরা আবার ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন গত জুমআ থেকে নিয়ে এই জুমআ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করছে, সুস্থতা নিয়ামত দান করছে, সুস্থতা নিয়ামত দান করছেন এবং হায়াত দান করছে। হায়াতের ভিত্তিতে এবং সুস্থ শরীরের মাধ্যমে গত জুমআ থেকে নিয়ে এই জুমআ পর্যন্ত আল্লাহর মসজিদে আল্লাহ তাআলা আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। যার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লাগিয়া এই পৃথিবীর तमाम মানুষের জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লাগিয়া, মানুষের গুমরাহির অন্ধকার থেকে আলোর পথে আনার লাগিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী আম্বিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইছে। এরার মাঝ থেকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কুল কায়নাতের নবী, तमाम सृष्टिर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत अल्लाह रब्बुल आलमीन আমাদের বানাইছেন। যার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে সূত্র একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্য لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্য তোমরা লাগিয়া তোমরা নবীর মাঝে উত্তম আদর্শ রয়েছে, তোমরা লাগে তোমরা নবীর মাঝে উত্তম আদর্শ রয়েছে। অবশ্য তোমরা লাগে তোমরা নবীর মাঝে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। এই নবী যে নবী কোয়ালিফাইড, আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য মণ্ডিত নবী, মুআল্লিম নবী, শিক্ষিত নবী, উত্তম আদর্শওয়ালা নবী আল্লাহ তাআলা আমরা দান করছেন। আল্লাহর শুকর আমরা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যে নবীরে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ নবী নিজে ফরমাইছেন বুইস্তু মুআল্লিমান, আমারে আল্লাহ তাআলা শিক্ষক বানাইয়া পাঠাইছেন। এই নবী জমিনে আইছেন শিক্ষক, আল্লাহ তাআলা বানাইয়া নবীরে পাঠাইছেন। নবীর কোনো শিক্ষক আসলা, নবীর কোনো শিক্ষক এই পৃথিবীত নাই। নবীর শিক্ষক হইলে আল্লাহ। আল্লাহ নবীরে শিক্ষা দিয়া পাঠাইছেন। যেটা মনে হয় এটা শিক্ষা নাই। শিক্ষার মাঝে তো পার্থক্য আছে, দুই ধরনের শিক্ষা আছে, একটা সুশিক্ষা আর একটা হইল কুশিক্ষা। আমরা যে শিক্ষা গ্রহণ করি, অনেক সময় আমরা শিক্ষা অর্জন করি ঠিক, কিন্তু আমরা সুশিক্ষা অর্জন করতাম পারি। আর একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। আমরা বড় বড় ডিগ্রি লাভ করি, কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়ি, মাস্টার ডিগ্রি পাস করি, অনার্স মাস্টার ডিগ্রি পাস করিয়া বড় বড় ডিগ্রি হাসিল করি, কিন্তু এই যে শিক্ষা যেটা, এটার মধ্যে যদি নবীর আদর্শিকতা না থাকে, নবীর শিক্ষা যদি এটার ভিতরে না থাকে, তাইলে এটা সুশিক্ষা এই পৃথিবীতে হবে। আজকে আপনারা দেখছেন বর্তমান পৃথিবীর আমরা যেগুলারে শিক্ষার মার্কাজ করি, শিক্ষার কেন্দ্র যেগুলারে আমরা করি, বড় বড় ডিগ্রি যেই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা হয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে তাদের যারা শিক্ষা অর্জন করছে, শিক্ষার্থী যারা, ছাত্র যারা, তারা তাদের উস্তাদের দাড়ির দরিয়া টানাটানি করে, উস্তাদের কলারে দরিয়া টানাটানি করে। এরা কি ধরনের ছাত্র? যারা তাদের উস্তাদ তারা সম্মান করতে জানে। তাইলে সব শিক্ষায় কিন্তু মানুষকে আদর্শ বানাইতে পারে
আমরা তো কই যে বাংলায় একটা কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা ভুল বাক্য। এটা অনৈতৈব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হইতো আজকে ইউনিভার্সিটি কলেজে পড়িয়া, আজকে বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বড় উচ্চ ডিগ্রিওয়ালা প্রতিষ্ঠানে পড়িয়া তার শিক্ষক তার উস্তাদের সম্মান যে করতে পারে না, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। তাইলে বোঝা গেল যে শিক্ষায় মানুষকে কিন্তু মানুষ বানাইতে পারে না, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যার কারণে আল্লাহ নবী ফরমাইছেন হাদিস, আল্লাহর হাবিব ফরমায়েন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। যারা নামাজ আমরা আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, যেই ফরজ যেগুলো আল্লাহর নির্দেশিত যে ফরজ ইবাদত অবশ্যই করতে হইব, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ইলম অর্জন করাটা ফরজ। সেই ইলম, সেই বিদ্যা, কোন ইলম, কোন বিদ্যা? সেটাই হলো দ্বীনি ইলম, ধর্মীয় শিক্ষা, সুশিক্ষা। সুশিক্ষা যে ইলমের মধ্যে পাওয়া যায়, সেই ইলমটা অর্জন করা প্রত্যেকটা নারী পুরুষের লাগি ফরজ। সুবহানাল্লাহ। এই শিক্ষায় মানুষের মধ্যে আদর্শ আনে। যে আদর্শ কি বলে, আল্লাহর নবী এটা উত্তম আদর্শ। এই পৃথিবীতে শিক্ষক হিসাবে আল্লাহর নবীর যে আদর্শ, আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবা হাবিব, আমি আপনারে অবশ্যই মহান চরিত্রের অধিকারী করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের চরিত্রবান, মহান চরিত্রের অধিকারী। মহান কতটুকু? যেই মহানের কোনো তুলনা, কোনো সীমা এই পৃথিবীর নাই। আল্লাহর মহানত্ব যতটুকু আছে, আল্লাহর হাবিবের উত্তমতা দান চরিত্র ততটুকু। সুবহানাল্লাহ। এত উন্নত মানের একজন নবী আল্লাহ তাআলা আমরা দিয়েছে। এই নবীর আদর্শ যদি কোনো মানুষ অনুসরণ করে, সে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আদর্শ যারা গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে মকবুলিয়ত অর্জন করছে। এই আদর্শ যারা গ্রহণ করছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। এই আদর্শ যারা গ্রহণ করছে, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। এই আদর্শ যারা অনুসরণ করছে, গ্রহণ করছে, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এরা দুনিয়া থেকে চলে গেছে। এই আদর্শ আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে রাখছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীরে দেখছেন, সাহাবী হলে নবীরে দেখছেন, এ নবীর হাত ধরিয়ে এরা কলিমা পড়ছেন, নবীরে চোখ দিয়ে দেখছেন। এর কারণে এরা মর্যাদা বাড়ি গেছে, এর নাম হচ্ছে সাহাবী। আমরা তো নবী দেখছি না, নবীর উম্মত, কিন্তু নবীরে যারা সচক্ষে দেখছে, হাতে ধরিয়া কলিমা পড়িয়া ঈমান গ্রহণ করছে, তাদের নাম হইল সাহাবী। এই সাহাবীর মর্যাদা, সম্মান এই নবীর সংস্পর্শে যাওয়ার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে এরা মান মর্যাদা, সম্মান আমরা তাকে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। কেনে এতটুকু সম্মান মর্যাদা এদের? কেনে? এরা দেখছে তো, এরা দেখছে আবু জাহেল তো নবীরে দেখছে, আবু লাহাবও নবীরে দেখছে, উতবা সাইবার মতো বড় বড় কাফির মুশরিক, এরা তো নবীরে দেখছে, কিন্তু এরা সাহাবী হতে পারে নাই। কেন এরা সাহাবী হতে পারে নাই? শুধুমাত্র নবীরে দেখলে সাহাবী হওয়া যায় না। এরা নবীরে দেখছে ঠিক, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে। নবীরে দেখছে ঠিক, কিন্তু নবীর আদর্শ এরা গ্রহণ করতে পারে নাই। নবীরে দেখছে, নবীর আদর্শ গ্রহণ করছে না, নবীর কলিমা পড়ছে না, নবীর দরবারে সে গ্রহণ করছে না তারা। যার কারণে এরা দেখায় আর সাহাবী ওগুলোর দেখার মাঝে বেশ কম আছে। এরা তো তারার চোখ দিয়া দেখছে, কিন্তু সাহাবী যারা, তারা তাদের ঈমান আর চোখ দিয়া দেখছে। সুবহানাল্লাহ। দুই দেখার মাঝে বেশ কম আছে। আবু জাহেল আল্লাহর হাবিবরা দেখছে, দেখিয়া সাহাবী হইতে পারে না। আবু বকর আল্লাহর হাবিবরে দেখিয়া সাহাবী হয়ে গেছে, ওমর আল্লাহর হাবিবরে দেখিয়া সাহাবী হয়ে গেছে। এই দুই দেখার মাঝে পার্থক্য আছে। আবু জাহেল যে দেখা দেখছে, সে নবীর চোখ গেল, আল্লাহর হাবিবরে দেখছে না।
এ দেখছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কুরাইশ বংশ থেকে জন্ম নিয়েছেন, তার বাবার নাম আব্দুল্লাহ। এ কিন্তু তার গোষ্ঠীর, তার বংশের একজন মানুষ, তার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘর থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সে ও দৃষ্টিতে দেখছে, সে নবীর দৃষ্টিতে দেখে নাই। যারা আল্লাহর হাবিবরে নবীর দৃষ্টিতে দেখছে, যারা আল্লাহর হাবিবরে নবীর মতো মানছে, এরা কিন্তু আবু জাইলর দেখাল্লা খান নাই। এরা ইমানের সাথে আল্লাহর হাবিবরে দেখছে। আল্লাহর হাবিবর হাত মোবারকের মাঝে দরিয়া কলিমা পড়িয়া এরা ইমান আনছে। এর কারণে এর নাম হইছে সাহাবী। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর হাবিবের আর এরার আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে এরার মধ্যে কতটুকু বাড়লো। আল্লাহর হাবিব ফরমাইনা সাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হইলা আকাশের নক্ষত্র তুল্য। তোমরা আমার সাহাবী হলো, যে কোনো একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবে। সুবহানাল্লাহ। এরা এই আলোটাকে আলো জ্বালাইছে, এরা আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করছে। আমরা তো সেই নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে নবীর কি আদর্শ আছে? আমাদের মধ্যে নবীর কি উসওয়া আছে? কোন উসওয়া হাসানা আছে? কোন একটা আদর্শ তো আমাদের মধ্যে নেই। আমরা যে আল্লাহর হাবিবের উম্মত দাবি করি, আমাদের মধ্যে রাসূলের কোন আদর্শ আছে? কোন আদর্শটা আমরা অনুসরণ করি? আল্লাহ রাসূলের কোন উসওয়াটা আমরা অনুসরণ করলাম? আল্লাহর হাবিবের কোন সুন্নতে আমরা ফলো করি? না পারিবারিক ক্ষেত্রে, না নিজের ব্যক্তিগত ক্ষেত্রে, না সামাজিক ক্ষেত্রে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো কিছুতেই আমরা রাসূলের উসওয়ারে আদর্শে অনুসরণ করতে পারি না। যার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের খুলুকে হাসানা, উত্তম চরিত্রতা, আল্লাহর হাবিবের মাঝে যে আদর্শ এই পৃথিবীর, এই আদর্শ সামান্য যদি আদর্শ কোনো মানুষের অনুসরণ করে, ফলো করে, তাইলে একটা দুইটা সুন্নত যদি তার জীবনে বাস্তবায়িত করে, নবীর আদর্শ বাস্তবায়িত করতে চায়, তার এক দুইটা সুন্নত যদি তার জীবনে বাস্তবায়িত করে, তার জীবন সাকসেসফুল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনোদিন কোনো মানুষের খুন করছেন? এটা কোনো নবীর আদর্শ আছে? আজকে আমরা অহরহ খুন করি, অহরহ মানুষ মারিয়া দেখছেন না? পেপার পত্রিকার বাদে এটা দেখেন না? আপনারা অবশ্যই তো দেওয়ার কথা। অহরহ খুন করে, যে মানুষ প্রকাশ্যে মানুষের সামনে জবাই করে, আরেক পুরো ক্যামেরা ধরিয়া দেখে। এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর আদর্শ? নবী কি এইভাবে কোনো কাজ করছেন? অন্যায়ভাবে হত্যা করা হইল কুফরি, ফিসুক, পাপ, গুনার খাম, কবিরা গুনাহ। অন্যায়ভাবে আরেকজনের রক্তপাত আপনি করতেন, আল্লাহর নবী নিষেধ দিয়েছেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা প্রকাশ্যে মানুষকে খুন করি, হত্যা করি, নির্যাতন করি, মানুষকে মারি। এটা কিন্তু নবীর আদর্শ নয়। আল্লাহর হাবিব হাতর কাছে শত্রু পাইয়াও তারে আল্লাহর নবী ছাড়িয়া দিলেছেন। ওটাই হইল আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এখানে হাতর তলে শত্রু হইয়া কিভাবে বলে? আল্লাহর নবী দুপুর বেলা, গরমের দিন, খুব প্রচুর গরম ছিল, আল্লাহর হাবিব যুদ্ধ থেকে বেরিয়া এক খেজুরের গাছের নিচে আল্লাহর হাবিব আরাম ফরমাইছেন। একটু একটু বাতাসা ছায়ার মধ্যে আল্লাহর নবী আরাম ফরমাইছেন। গাছের ডালের মাঝে আল্লাহর হাবিবের তলোয়ার লটকাইয়া রাখছেন, যে তলোয়ারটা সবসময় আল্লাহর নবীর সাথে থাকত। আল্লাহর হাবিবের ঘুমাইছে ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় গাছের নিচে আল্লাহর হাবিব ঘুমাইছেন। আল্লাহর হাবিবের ঘুম লাগে গেছে। এইদিকে একজন বেদুইনে দেখছে যে মুহাম্মদ এখন তো গাছের তলে ঘুমন্ত অবস্থায় আছেন, তলোয়ার একটা একটা তো দেখি আর গাছের ডালের মাঝে লটকাইলেছে। তাইলে এই সুযোগ তো আর হাত ছাড়া করা যায় না। এই বেদিন গিয়া এই তলোয়ারটা হাতে লইয়া আল্লাহর হাবিবের আক্রমণ করতে চাইছে। যখন আল্লাহর হাবিবের আক্রমণ করতে চাইছে, আল্লাহর হাবিবের ঘুম ভাঙ্গি যায়। আল্লাহর নবীর যখন ঘুম ভাঙ্গি যায়, এই বেদুইন ব্যক্তি, এই শত্রু কাফির তলোয়ার হাতে লইয়া কয়, মুহাম্মদ হোসেন তোমারে খেয়ে বাঁচাইব। আমার তলোয়ারের হাত লাগে তো এখন তোমার বাঁচার কোনো উপায় নাই। তোমার সাথে তো তোমার কোনো সাহাবী আশ্রয় সাহায্য করার মতো নাই, তোমার পাশে তো কোনো মানুষ নাই।
এই মুহূর্তে যদি তোমারে আমি তলোয়ার দিয়ে 2 টুকরা করিলাই, প্রতিশোধ নেওয়ার প্রতিরোধ করার মতো ক্ষমতা তো তোমার নাই, তোমারে কে বাঁচাইব? আল্লাহর হাবিবে ফরমান দেবে তুই কাফের, যদি তুই আমার সাথে খাউরে দেখোস না আমার কোন সাহাবী আশেপাশে নাই, এটা প্রতিহত করার মতো প্রতিরোধ করার মতো যদি তুই না দেখতে না পাস, তাইলে এটা জানিয়া রাখ আমারে যে আল্লাহ এই জমিন ও দিন প্রতিষ্ঠা করার লাগি পাঠাইছেন, ও আল্লাহ আমারে বাঁচাইবা। এই আমার লোকে এখন আসেন, সুবহানাল্লাহ। তুই তো দেখে আমার পাশে কেউ নাই, আমি একলা, এখন তুই তোর বাড়ি দিয়ে আঘাত করবে, আমারে শেষ করে লইবে, আমারে বাঁচানেওয়ালা হইলা আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে বাঁচাইবে, সুবহানাল্লাহ। যখন এই শব্দ কইছেন তখন তার শরীরের মাঝে খাপ শুরু হয়ে গেছে। তলোয়ার তো আর রাখতে পারছে না, তলোয়ার হাত থেকেই পড়ে গেছে, অটোমেটিক তার শরীরের মাঝে খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আল্লাহর হাবিবে সেই তলোয়ারটা হাতে নিয়া কইন্ডে এখন হোসাইন, এখন তোরে খেয়ে বসে, এখন বাঁচতে পারবে, এখন আমার হাত থেকে বাঁচার তোর ক্ষমতা আছে, তোর কি আমার হাত থেকে বাঁচতে পারবে? কে বাঁচাইব? এখন হোসাইন তোরে কে বাঁচাইব? এখন চিন্তা করে যে মুহাম্মদের হাত থেকে তো বাঁচার কোনো উপায় এখন আর। এ কি করছে বলে আল্লাহর হাবিবের প্রশংসা তারিফ করে আর কই, আপনি শুনছি বড় বালা মানুষ, আপনার ব্যবহার বড় বালা, আপনারে সবাই আলামের বিশ্বাসী বলিয়া বিশ্বাস করে আপনারে ডাকে, আপনি বড় বালা মানুষ, আপনার বংশ বড় বালা, ওতা মাতামাতে করে। আল্লাহর নবী কইলে দে, এখন তো তোরে বাঁচানের কে বাঁচাতে ধরুন নাই, আমি তো তোরে কল্লা 2 টুকরা করিয়া দিলাম, কিন্তু জানিয়া রাখ আমারে আল্লাহ তাআলা এই দুনিয়াত মানুষ মারা লাগে পাঠাইছিল, সুবহানাল্লাহ। যা তোরে মাফ করে দিলে চিন্তা করনা নি, আমরা হইলে হইলে বলে দেখাই নি কাফিরে আমারে ও মারিলেই তো আসিল, আর আমার চির দুশ্মন চির শত্রু তারে আদর গালাত পাইছি আর ওরা ছাড়া দেয়নি, কিন্তু আল্লাহর নবী ছাড়িয়ে দিছে। যে নবীর আদর্শ আল্লাহর নবী ছাড়িয়ে দিছেন, ছাড়িয়ে দেওয়ার বাদে চিন্তা করে রে বুঝলাম না আমারটা এই মানুষ তো কোনো সাধারণ মানুষ নয়, আমি যেটা মনে করছিলাম ইনা তো না, এই মানুষ তো সাধারণ মানুষ না, এর ভিতরে এত দয়া, এই মানুষের ভিতরে এত দয়া, এই নবীর ভিতরে এত দয়া, আমার হাতের মুঠির ভিতরে ভাইয়া তাই ছাড়ি দিলা, এই আখেরি জবানার নবী ছাড়া আর কিচ্ছু হইতে নাই। আমার বিশ্বাস হয়ে গেছে এই আখেরি জবানার নবী হইবা। যাই বাড়ি যাই গিয়া হরে জমাইয়া ও ঘটনাটা কইমু, কোনো কো আয় না যদি বাদে আমি আইয়া একলা একলা কলিমা পড়ি মুসলমান হয়ে যাবো, সুবহানাল্লাহ। বাড়িতে গেছে গিয়া তার গোষ্ঠী কাটা জমাইছে, জমাইয়া কইল আজকে ঘটনা করছে বলে। কি ঘটনা? ও সারা ঘটনার বর্ণনা দিল, দিয়া কইল তোমরা মানো আর না মানো, আমার দিলের ভিতরে আমি দিলে দিলে একটা ইরাদা করে লইছি যে এই নবীর হাতে ধরিয়া কলিমা পড়িয়া আমি মুসলমান হয়ে যাব। তোমরা যদি মুসলমান হইতে চাও, এই নবীর আদর্শ গ্রহণ করতে চাও, তাইলে তোমরা আমার সাথে চলো। এই তার গোষ্ঠী কারা সবে কয়নি এও নবী, এই দেখাও লাগবো। এই তার গোষ্ঠী কারা সব লইয়া আল্লাহর হাবিবের কাছে মতো আইছে। এরা আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখার লগে লগে তারা সবর অন্তরের ভিতরের ইমানের চুইসটা জ্বলিয়া উঠিছে, সুবহানাল্লাহ। ইমানের চুইস জ্বলিয়া উঠিছে, আর সব একসাথে আল্লাহর হাবিবের কদমের মাঝে আইয়া পড়িয়া ভাই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আখেরি জবানার নবী, আমরা বিশ্বাস হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সব আইছি, আমার পুত্র লইয়া আইছি, এই মুহূর্তে আমরা সবরে ভরাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িয়ান সব তার পুত্র লইয়া মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝলা বলে, এটা নবীর আদর্শ, এটা আল্লাহর হাবিবের আদর্শ। ইতিহাসটা এমন কোন ইতিহাসে লেখা নাই আল্লাহর হাবিবে কোন কাফিরে ডাকিয়া নিয়া কইছেন বর্দান উড়াই দিব, কলিমা পড়, আমরা তোর কল্লা উড়াই দিব। আল্লাহর হাবিবের কাছে যারাই ঈমান গ্রহণ করছে সব মানুষগুলা, যারাই দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করতে, সব মানুষ নিজের ইচ্ছায় আল্লাহর হাবিবের আদর্শে মুক্ত হইয়া এরা ঈমান গ্রহণ করছে, সুবহানাল্লাহ।
জোর জবরদস্তি করিয়া কোনোদিন নবী কোনো মানুষের কলিমা পড়াইছই? বলে কলিমা হোর আর না তোর হল্লা উড়াই নিব, এটা ইসলামের মাঝে নাই। ইসলামের আদর্শ দেখিয়া মানুষ ইসলামের মাঝে আইছে, আল্লাহর নবীর আদর্শ দেখিয়া ব্যবহার দেখিয়া মানুষ ইসলাম গ্রহণ করছে। আল্লাহর নবীর ব্যবহার দেখিয়া, আল্লাহর নবীর আদর্শ দেখিয়া মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর নবী জোর জবরদস্তি করিয়া কাউরে মুসলমান বানাইছেন না। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে যখন আস্তে 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 মানুষ কিছু বাড়রা, কিন্তু কাফির হল নির্যাতন চরম পর্যায়ে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন করে, সাহাবায়ে কেরাম নির্যাতন করে। এই মুহূর্তে, এই অন্তিম সময়ে আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে দোয়া করেন দুইটা কাফিরের লাগে। সুবহানাল্লাহ। দুইটা কাফির এই সময় কোন দুইটা কাফির, বড় বড় কাফির নেতা, এক আবু জেহেল, আরেকটা হইল গিয়া আরেকজন হইলা ওমর ইবনে খাত্তাব, আরেকটা হইল আবু জেহেল ইবনে হিশাম। এই দুইজনের লাগে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ও দুইজন কাফির তাকিয়া একজনকে যদি মুসলমান করিলাও, আমার দলখানো দিলা, তাইলে আমার দলটা একটু মজবুত হইব। সুবহানাল্লাহ। দুইজনের লাগে দোয়া করছেন, আবু জেহেল আর ওমরের লাগে। কিন্তু এই দোয়াটা আবু জেহেলের হক কিন্তু কবুল হইছে। আর হক কবুল হইছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হক কবুল হইছে। তারা কি সিদ্ধান্ত নিছে? বলে মুহাম্মদ রে এইভাবে মুহাম্মদ রে আখ্যানে যাইতো নাই। মুহাম্মদ রে এক গোষ্ঠীর মানুষ যদি মুহাম্মদ রে আক্রমণ করে, তাইলে গোষ্ঠী সাফ করে নেব, কারণ মুহাম্মদের বংশ বড়, ইলা হইতো নাই। আমরা প্রত্যেক গোত্রতা গিয়ে একজন খাড়াও খেয়ে মুহাম্মদ রে আক্রমণ করতে যাই পাই। দারুণ্যদ্বার বৈঠক ঘোষণা করা হয়েছে, প্রত্যেক গোষ্ঠীটা গিয়ে একজন ফলোয়ার খাড়া হয়েছে হল গোষ্ঠীর। এখন হল গোষ্ঠীর হলে গিয়া একজন যদি এখানে হইয়া ফয়া করে বেরিয়া মারেন, তাইলে হল গোষ্ঠীর লোকে কিন্তু মুহাম্মদে মায়ের করিয়া বাগদা। চিন্তা করেন কাফির হল কি চক্রান্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘোষণা করা হইল, সে মুহাম্মদের মাথা কাটিয়া নিয়ে দিতে আর ভাই, ইলা সাহসী আসনি। সব গোত্রের মানুষ এখানে করিয়া আবু জেহেলে ঘোষণা করছে, সে মুহাম্মদের কল্লা কাটিয়া নিয়ে দিতে আর ভাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান নাই, তাই খাড়া হয়েছেন। খাড়া হইয়া কইছেন, আমি পারবো, আমি মুহাম্মদের কল্লা কাটিয়া আনতাম পারব। লইছেন লেঙ্গা তরবারি, খোলা তরবারি লইয়ার ওয়াদা দিছেন। কিতা করতা? বলে আল্লাহ নবীর মাথা কাটিয়া আনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় চক্রান্ত বুঝবেইতানি। আখেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটিয়া আনা হইতো। ওমর ফারুক সেই সময় মুসলমান নয়, খোলা লেঙ্গা তরবারি নিয়া আল্লাহর হাবিবের মাথা কাটার লাগিয়া খোলা কাটিয়া আনার লাগি রওনা দিছেন। রাস্তায় যখন তাই রওনা দিছেন, প্রতিমধ্যে এক সাহাবীর লগে তার দেখা হইছে। দেখা হওয়ার বাদে সাহাবী জিজ্ঞাসা, ওমর তুমি লেঙ্গা তরবারি লইয়া, খোলা তরবারি লইয়া তুমি কোন জায়গা যাইতে রওনা দিছো? ওমর এখন আমি মুহাম্মদের মাথা কাটিয়া আনার যাইতাম। এখন তুমি খবর লইয়া দেখছো নি? তোমার ঘরের ভিতরে মুহাম্মদের দিনকে আমাই গেছে, এই খবর তুমি লইছিলাই নেই? তোমার বোন আর বনি জামাই তো কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তারা গ্রহণ করে লাইছে। এখন তুমিও মুহাম্মদের মাথা কাটিয়া আনার যাইতে, তোমার ঘরের খবর বইলা লইছিলাই। গোসাটা কিন্তু আরো বাড়িস, গোসা খুব বাড়ছে। দেখাইনি রে যে মুহাম্মদের খন্না কাটিয়া আনাত আমি যাইতাম, ও মুহাম্মদের দিন, ও মুহাম্মদের আদর্শ আমার ঘরের ভিতরে আমাই গেছে। তাইলে বইলা আমার ঘরের গুন্ডে সাইড ঘোরা লাগবে, এর বাদে যাইব মুহাম্মদের খন্না কাটিয়া আনা। তাই রওনা দিছেন, বাড়িতে গেছেন। গিয়া বারা তাকে বলেন যে ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত হইতে আছে। ওটা সুবহানাল্লাহ। এক ওস্তাদে পড়াইরা বইন আর বনি জামাই যেমনে লড়া পাইছেন ওমরর, আর দেখছেন খোলা তরবারি দৌড়াইয়া মিয়া সাহেব গিয়া আমাইছেন, লুকাইছেন এক জায়গা। আইজার উপায় নাই, ওমরের তরবারির আঘাত লাগে আর বাঁচতে পারতে না, মিয়া সাহেব লুকাইছেন এক জায়গা দিয়া। আর টাইম যে কোরআনের যে সহিফা এখান ফরাত আসলা, এখান ফট করে লুকাইছেন। আর ওমর গিয়া হামাইয়াও তোমার বনি জামাইরে ভয়রা খুব খেসা শুরু করছে।
এই তোমরা আমারে না হইয়া মুহাম্মদের দিন কেন গ্রহণ করলাই, মুহাম্মদের আদর্শ কেন গ্রহণ করছো? আমি শুনলাম তোমরা মুহাম্মদের আদর্শরে গ্রহণ করে লইছো, এমন মারপিট শুরু করছো। এখন বনির জামাইরে বনির সামনে মাররা, বইনে আটকানির চেষ্টা করবার না, ইয়া দৌড়ছেন বাইরে, কিন্তু শেষ মুহূর্তে বনির উপরেও মাইর পড়ছে, রক্ত বাড়াই গেছে। আর আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ইমানের চুইসরে পণ করে দিলেছেন। এদিকে দেখছেন বন্ডে মারছেন, লজ্জা পাই নিছেন, শরীর থেকে রক্ত বাড়ন। আর আল্লাহ তাআলা ওই যে আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ ও তুই কাফির থেকে গুনাহে কাফির রে মুসলমান বানাইয়া আমারে শক্তিশালী করো, আমার আত্মান আল্লাহ কবুল করে লইছেন, চুইস অন করে দিলাইছেন। আর এনর ভিতরে অনতপ্ততা আইছে, আইয়া কইন্দে আমি কি করলাম, তখন তার দিল অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাই কইন ও বইন তোমরা আমি মারছি, আমি তো ভুল করছি, আচ্ছা তোমরা কিতা পড়াত আসলাই, ওখান থেকে আমারে তোরা দেখাও না। বইন আর বনে জামাইয়া কইন্দে ভাই তুমি দেখা না সইতা যাইতরা এখান ইলা সইতা না, তুমি বালা করে গোসল করিয়াও, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তো এখন মুশরিক, তুমি নাজাস, অপবিত্র নাপাক, যাও গোসল করিয়াও, ওযু করিয়াও, এর বাদে তোমার হাতে দেওয়া হইব। তাই না ওযু গোসল করিয়া আইছেন, আইয়া এই সহিবা যেটা সূরা তাহার প্রথম কয়েকটা আয়াত তাই তিলাওয়াত করছেন। তিলাওয়াত করিয়া তাই কইন তোমরা আর দেরি করিও না, আমারে লইয়া এই মুহূর্তে আল্লাহর হাবিবের দরবারে চলো। সুবহানাল্লাহ। মিয়া সাহেব ও সাহস পাইছেন, তাই নো বাড়াইছেন বলে এখন কন্ডিশন বালা ভয়টা খাসিলাইছেন গিয়া আল্লাহ তাআলা ইমানের চুজ চালাই দিলাইছেন। আর তার অটোমেটিক ইমানের চুজ জ্বলি গেছে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতা, কলিমা পড়তা। তাই হইল এই মুহূর্তে তোমরা আমারে লইয়াছো, এই মুহূর্তে চলো, আল্লাহর হাবিবের খিদমতে তোমরা এই মুহূর্তে লইয়া চলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বইন বনি জামা এবং যেই সাহাবী ফোড়ানি দাসলা, এই সাহাবী সো আল্লাহর হাবিবের খিদমতে যাইন। এদিকে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া আলোচনা করলো, আল্লাহর হাবিবে দিনের তালিম দিরা। সাহাবী হলে লক্ষ্য করেন ওমরের খোলা তরবারি এত, তাই নাই দিরা। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর তো খোলা তরবারি লইয়া আইরা, আপনি অনুমতি দেন দিতেন রে, প্রতিহত আমরা করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবী যখন তোমরা যাকাত কোন দাও খবরদার, ওমর আগর কন্ডিশনে কিন্তু এখন আইরা না, ওমর রে তোমরা প্রতিহত করা লাগতো না, ওমর রে আইতে দেও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তান ঢুকি আল্লাহর হাবিবের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী এই তলোয়ার লইয়া আপনার মাথা কাটার লাগি বাইর ইসলাম, আপনার মাথা কাটার লাগি এই তলোয়ার লইয়া বাইর ইসলাম, কিন্তু আজকে আর না, এই তলোয়ার রে আপনার কদমের তলে রাখলাম, আর এই কাফির লাগি আমি এই তলোয়ারটারে উসা করলাম, আপনি এই মুহূর্তে আমারে ভরাই দক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িয়া ওমর ফারুক মুসলমান হয়ে যায়। আর সাহাবী হলে জোরে জোরে আল্লাহু আকবার হইয়া তাকবীর দেওয়া শুরু করেন, সুবহানাল্লাহ। পাওয়ার বাড়ি গেছে মুসলমানের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এই তরোয়ার লইয়া আপনার মাথা খাটার লাগি ইসলাম, আজকে সবাব করলাম, এই তলোয়ারটা কাফিরের বিরুদ্ধে আমি ব্যবহার করব। কইনা আজকে থেকে আর লুকাইয়া কি ইসলাম প্রচার করবেন? আজকে থেকে আর লুকাইয়া কোনো ইসলাম প্রচার নাই, গোপনে কোনো ইসলাম প্রচার নাই, প্রকাশ্য আপনি চলকা আজকে খানায়ে কাবাত আমরা প্রকাশ্যভাবে আজান দিয়ে আজকে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন শক্তিবোধবান বাড়ছে, সাহাবী হলো শরীরের মাঝে তেজ আইছে, কারণ ওমর দেবায় খাড়া হইবা এই সারা অর্ধেক কাবির হল, সারা দুনিয়ার কাবির হল, এখান হইলে আর কাজ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খানায় কাবার চত্বর আজান হইছে, কাবির হল আশ্চর্য হয়ে গেছেন,
কিতাব এবার বুঝলাম না, ওমর রে পাঠাইলাম নবীর খোল্লা খাটিয়া আনার লাগিয়া, এখন দেখিয়া আল্লাহর ঘরের সামনে আজান দেওয়া হয়, বিষয়টা বুঝতে পারলাম না। কাবির ওখান দৌড়াইয়া বাড়াইছে, আবু জেহেল, উতবা সাহেবা সব কাবির ওখানে বাড়াইছে। বারণের বাদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসা জায়গা খাড়া হইয়া তলোয়ার হাতে লইয়া কইলে, ও আবু জেহেল, ও উতবা, ও সাহেবা, ও আবুল আহাব, এ কাবির ওখান তোমরা জানিয়ে রাখো, আমি মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করছি, আল্লাহর রাসূলের আদর্শরে আমি গ্রহণ করছি। আজকে তোমরা খারা আসো মুহাম্মদকে আক্রমণ করতে, সাহস থাকলে এখন আও। আজকে তাকে আর লুকাইয়া কিচ্ছু হবে না, সব প্রকাশ্য হবে। তোমরা যদি সাহস থাকে, আমি ওমররে তোমরা প্রতিহত করার, তাইলে তোমরা আমার মোকাবিলা হইতে পারো। সুবহানাল্লাহ। ইসলামরে আল্লাহ তাআলা শক্তিশালী করছেন কার মাধ্যমে হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের চুজ চলছে এবং আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে এর ফজিলত মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ প্রত্যেক মুসলমানের লাগে, আল্লাহর নবীর উম্মতের লাগিয়া, প্রত্যেকের লাগিয়া উসওয়ায়ে হাসানা। আল্লাহর নবী আল্লাহ ফরমায় কোরআন শরীফের মধ্যে, আল্লাহ ফরমায় যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রাসূলের মাঝে, তোমরা যে নবী দিছি, এই নবীর মাঝে তোমরা লাগি উত্তম আদর্শ আছে। সুবহানাল্লাহ। আমরা কাকে অনুসরণ করব? আমরা লেনিনকে অনুসরণ করব, আমরা ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করব, আমরা পশ্চিমাকে অনুসরণ করব? এরা আমাদের জন্য অনুসরণীয় নয়। আমরা আল্লাহর হাবিবের অনুসরণ করব, তার নসওয়ারে, তার আদর্শরে, তার সুন্নতে আমরা অনুসরণ করব। আল্লাহর নবী লেনিনকে অনুসরণ করার কথা বলেন নাই, ট্রাম্পকে অনুসরণ করার কথা বলে নাই, আমেরিকাকে অনুসরণ করার কথা বলে নাই, কাফের মুশরিক ইহুদির অনুসরণ করার কথা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বিদায় হজ্জের দিন কি আল্লাহর নবীর বক্তব্য ভাষণ কি আছিল? আল্লাহর নবী ফরমাইন তারাকতুম ফিকুম আমরাইন, আমি তোমার কাছে দুইটা জিনিস রেখে দেই, আর লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোন পথভ্রষ্ট হইতে না যদি এই দুইটা জিনিস আঁকড়িয়া ধরো। একটা হইল কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হইল আল্লাহর কোরআন কিতাব, ওই কোরআনুল কারীম, আর আরেকটা হইল আমি নবীর উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, এটা হইল সুন্নতে নববী। সুবহানাল্লাহ। আমরা ফজনে আল্লাহর নবীর সুন্নত পানি, ফজনে আল্লাহর নবীর আদর্শরে গ্রহণ করছি। আমরা খানের কইলেও আল্লাহর নবীর আদর্শ আছে, আপনি বইলেও আল্লাহর নবীর আদর্শ আছে, আপনি ঘুমাইতেও আল্লাহর নবীর আদর্শ আছে, আপনি পেশাব করতে গেলে আল্লাহর নবীর আদর্শ আছে, আপনি পায়খানা করতে আল্লাহর নবীর আদর্শ আছে। পেশাব পায়খানা থেকে শুরু করিয়া রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নবীর আদর্শ আছে। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর কোন আদর্শটারে আমরা বাস্তবায়ন করি? আমারে মারছেনি, তোরে আমি মারমু, আমার হুয়ারে মারছনি, তোরে আমি মারমু, এটা হইলো আমরা আদর্শ। হক না নাউজুবিল্লাহ। কিন্তু নবীর আদর্শটা এটা নাই। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব গেলা, তায়েফের ময়দানে যাওয়ার বাদে তায়েফের মুরব্বী হলে জমিয়া হইলা, আপনি তো এইখানে ইসলাম প্রচার করার লাগে আইছেন, আল্লাহ আপনার আদর্শকে বাস্তবায়ন করার লাগে, আল্লাহর দ্বীন প্রচার করার লাগে এখানে আইছেন। কিন্তু আপনি সম্মানী মানুষ, আপনি বড় ইজ্জতি মানুষ, আপনার বংশর মানুষ বড় ইজ্জতি মানুষ, আপনারে কইয়া দিয়ার যে আপনি যাক্কা গিয়া কেন আপনি আপনার দ্বীন প্রচার করতে পারতেন নাই, আপনি আমরা বাপদাদার ধর্মের মাঝে কলঙ্ক আনেন না, যে এই জায়গাতে আপনি যাক্কা গিয়া আপনারে আমরা বুঝাইয়া হইয়া যাক্কা গিয়ে আল্লাহর নবী এই দিন আর ব্যর্থ হইয়া আইন 2 নম্বর দিন আবার যাইন, আবার তারা বুঝাইন। কিন্তু আল্লাহর নবী 3 নম্বর যে দিন যাইন, এই দিন যাওয়ার বাদে আর তারা ও কাবির মুশরিক, বড় বড় কাবির মুশরিক মুরব্বী অকল জমিয়া তারা উরুতারে লেলাইয়া দিল। কি লেলাইয়া দিল বলে এই পাগল রে তোমরা ইটাইতে থাকো। ওখানে এমন ভাবে ফাত্তর দিয়ে আল্লাহর হাবিবের শরীরে যাত্রা করা হইল, আল্লাহর হাবিবের রক্তাক্ত করা হইল, শরীর মুবারক থেকে রক্ত ধরতে থাকলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বুঝতে তখন সুবহানাল্লাহ, নবীজির রক্ত জমিনও পড়তে দিছুন না। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবের শরীর থেকে যে রক্ত বাড়াইছে, এই রক্ত কিন্তু তায়েফের জমিনও পড়ছে না। সুবহানাল্লাহ। কেন পড়ছে না? বলে জিবরিল রে আল্লাহ পাঠাইছেন বলে যাও তায়েফের ইদায় আমার নবীরে তো পাথর দিয়ে ইটাই লিছে, আল্লাহর নবীর শরীরে জখম করে লাইছে, গাত করে লাইছে, শরীর যাত্রা করে লাইছে, এই শরীরের রক্ত এই জমিনে পড়তে দিও না। এই জমিনটা রক্ত যদি পড়ে যায়
তাইলে কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে কোনো কিছু বলতো নাই, এই জমিন বরবাদ হয়ে যাব, যাও আমার নবীর রক্ত জমিনে ভরতে দিও না। জিবরিল আলাইহিস সালাম আইন আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত বুঝেন আর আল্লাহর নবীর ফিরে রাসূলুল্লাহ এত মায়ের আপনারে মানলো কাফির হলে, এত মায়ের তারা আপনারে মানলো, আল্লাহর দিন প্রচার করার লাগে এত কষ্ট পাইলা, এত কষ্ট আপনি পাইলা, আপনার শরীর থেকে রক্ত বাইর হয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, তাইলে এই দুইটা পাহাড় দিয়া সাফা দিয়া তাইপর সব মানুষকে শেষ করে লাইমু। আপনার খালি অনুমতিটা দিলাম কা, তে আপনার প্রতিশোধ নেওয়ার অনুমতিটা আপনি দেখা। আল্লাহর নবী ফরমাইন, ও জিবরাইল, এই দুনিয়াত আমার আল্লাহ তাআলা মানুষ মারার লাগি পাঠাইছেন। সুবহান, নবীর আদর্শ বুঝরানি আমরা হইলে কইলাম মনে সুযোগ পাইলাম, ইলো ইলো কিতা সুযোগ পাইলাম নিনা না, আমার দ্বারা বেহুদা বার্তন দিয়ে শরীরে দোল তাজরা করি লাইছে, রক্ত বার করছে, আর এমনই সুযোগ আমরা হাত ছাড়া করবো নি। আমরা হইলে হইলাম মানে মারো ভাত তোমার পাহাড় দিয়ে চাপা, দুইও পাহাড় দিয়ে চাপা মারিয়া গুনতে শেষ করি বললাম, এগুনতে রাখিয়া কি দাওয়ার দেয়, এগুনতে শরীরের মাঝে বলা মায়ের মারছই, রক্ত বার করে লাইছেন, আরে রাস্তা এখানে বলে না, এটা নবীর আদর্শ নয়। আল্লাহর নবী ফরমাইন, এই পৃথিবীতে আমারে আল্লাহ তাআলা মানুষ মারার লাগে পাঠাইছেন না। আজকে তাইবের মানুষ তারা বুঝেন না, আমারে পাথর মারছে, এই তাইবের মানুষগুলারে যদি আমি সবটাকে মারিয়া বালাই দেই, তাইলে আল্লাহর দিন কার কাছে পৌঁছাই দিব, আমার আদর্শ কার সাথে আমি প্রচার করবো, আল্লাহর দিন কার কাছে প্রচার করবো। জিবরাইল, এটা হতে পারে না, আল্লাহ তাআলা আমার এই দুনিয়াত মানুষ মারার লাগি পাঠাইছেন। সুবহানাল্লাহ, এটা আছেন নবীর আদর্শ। আজকে আমরা সেই এই আদর্শ থেকে আমরা কি কি অর্জন করতাম বলে, এই আদর্শটা যদি আমরা একজনের জীবনে বাস্তবায়িত করিলাই বলে, আমার একজনে মারছেনি সবর করিলাই, আল্লাহ খবর করবা, সবর করিলাই, বুঝেন না, এক সময় বুঝবো। আপনি ভালো ব্যবহার করতা, আপনার দুশ্মনের সাথে আপনি খারাপ ব্যবহার করতে না। আল্লাহ নবী ফরমাইছেন, যে আপনার সাথে দুর্ব্যবহার করে আপনি তার সাথে ভালো ব্যবহার করতা। এটাই হলো নবীর উসওয়া, নবীর আদর্শ। কিন্তু আমরা তা না করিয়া আমার হুয়ারে মারসুদ নেতৃত্বরে শেষ করলেই যাম, আমরা ও কাজ করি, এটা কিন্তু নবীর আদর্শ নয়। এইভাবে যদি আমরা চুকাই খুঁজাই যে আমরা জীবনে আমরা যত কাম করি, কোনো একটা কাম কিন্তু নবীর সুন্নতর ভিতরে নাই, নবীর সুন্নতর ভিতরে কোনো একটা কাম আমরা নাই, নবীর আদর্শের ভিতরে নাই। এইটা মাফ করিয়া দিলাইছেন, এই যে তাইফের মানুষগুলারে আল্লাহ নবী মাফ করে দিলা, এই তাইফের মানুষ কি তা মুসলমান হয়েছেন না নি? শেষে তো সব কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ, এই তাইফের মানুষ সব ইমানদার। তাইফ আরব দেশের মাঝে, তাইফের মাঝে আল্লাহ তাআলা তাইফের লাগে আল্লাহ নবী দোয়া করছেন, ইয়ামানের লাগে আল্লাহ নবী দোয়া করছেন, কিন্তু নজদর লাগে আল্লাহ নবী দোয়া করছেন না। আল্লাহ তাইফবাসীর লাগে দোয়া করছেন, এই ইয়ামানবাসীর লাগে আল্লাহ নবী দোয়া করছেন, কিন্তু নজদর লাগে আল্লাহ নবী দোয়া করছেন না। সাহাবী বলে কইন, ওফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তোমার দোয়া করেন, আল্লাহ তুমি তাইফ বরকত দাও, আল্লাহ তুমি ইয়ামানও বরকত দাও, কিন্তু নজদর কথা আল্লাহ নবী কইন না। সাহাবী বলে দুইবার রিপ্লাই করেন, ওফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আর নজদর লাগে দোয়া করেন না। শেষে সাহাবায়ে কেরামরে কইল, ও সাহাবী বল, তোমরা খেনে আমারে সাফা সাফি করায়, আমি নজদর লাগে খেনে দোয়া করবো, এই জায়গা থেকে শয়তানের সিং বাড়াইবো, এই জায়গা থেকে ফিতনা চড়িয়া পড়বো, এই জায়গা থেকে আমার উম্মতের ফিতনা শুরু হইছে, আর ও জায়গাতে ইয়া দাফন হইব, ওখান থেকে ফিতনা বাইর হইব, আর ওখানে ইয়া দাফন হইব, তার কারণে নজদর লাগে আমি দোয়া করতাম না। সুবহানাল্লাহ, এই নজদর ফেতোয়া নজ থেকে ফিতনা বাইর হইছে, আর ওখানেও গিয়া ফিতনা শেষ হইব, এখানে হইলো ফিতনার জায়গা। যার কারণে আল্লাহ নবী নজদর লাগে আল্লাহ নবী দোয়া করেন না। নবীর আদর্শ কি বলে, নবীর আদর্শ হইলো এতিমের লালন পালন করা, এতিমের অসহায় মানুষের আল্লাহ নবী আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। নবীর 11 জন বিবি আসলা, বেশিরভাগ বিবি হল আল্লাহ নবীর আসলা বিধবা। সুবহানাল্লাহ, বিধবা, বেশিরভাগ বিবি হল আসলা বিধবা। বিধবা খেনে বিবাহ করলা, এরারে আশ্রয় প্রশ্রয় দিলা। আল্লাহ নবীর 11 জন তোমার 12 জন বিবি আসলা। এখন যদি আমরা উম্মতে মুহাম্মাদি হই, নবী 12 জন বিয়া করছেন, আমিও 12 জন বিয়া করি বলে, জি না, এটা আপনার লাগে নাই, এটা নবীর লাগে। সুবহানাল্লাহ,
আপনি আর আমি, নবী আর আমি সমান নাই। গতিকে কোরআন শরীফে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা। আপনার আমার লাগে কয়টা বিয়া বলে ফাললে পয়লা একটা, একটা ফারো যদি ক্যাপাসিটি থাকে দুইটা, দুইটা যদি ক্যাপাসিটি থাকে তে দুইটা, আর তিনটা যদি চালাই যায় 12টা তিনটা, এর বাদে আরো যদি ক্যাপাসিটি থাকে তে 4টা। এর বেশি কিন্তু উম্মতে মুহাম্মাদির লাগে বিবাহ করা জায়েজ নয়। নবীর লাগে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য রাখছিলা। নবীর কোয়ালিটি আমরার কোয়ালিটি সমান নাই। নবীজি 12 জন বিবি বিবাহ করছিলা, অথবা 11 জন, এর মাঝে বেশিরভাগ বিধবা বিবাহ করছেন। কেন বলে এরার স্বামী নাই, এরারে আল্লাহর নবী আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবীর আদর্শ, এটা হইলো আল্লাহর নবীর আদর্শ। আপনার গ্রামে অনেক বিধবা নারী হল আছে, মহিলা হল আছে। আপনার আমার উচিত হইল তারারে দেখাশোনা করা, তারার ঘর-দুয়ার জাগানা বানিয়ে দেওয়া, তারার খানি পানির ব্যবস্থা করিয়া দেওয়া। যদি আমি এই দায়িত্ব পালন করি, তাইলে এই মহিলা যদি যৌবতী হয় তারে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া, যদি বৃদ্ধ হয় বিবাহের উপযুক্ত না হয় তার খানি পানির ব্যবস্থা করিয়া দেওয়া। এই কাজগুলো যদি আমরা করি তাইলে দেখবা সমাজের মাঝে এই মহিলার দ্বারা কোনো বেবিচার এই সমাজও প্রতিষ্ঠিত হবে না। যদি তার খানি খোরাকি পাইলায়, তার জায়গা বাসা পাইলায়, তার রোয়ার জায়গা পাইলায়, খাওয়ার জায়গা পাইলায়, তার বন্দোবস্ত হইলায়, তার জীবন চলার পথ পাইলায়, তাইলে এই মহিলায় কোনোদিন বেবিচারের মধ্যে লিপ্ত হইত না। প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন যে ও দুনিয়ার মানুষ, তোমরা আদর্শ কার কোথাও, কার কাছে তোমরা উত্তম আদর্শ পাইবাই? তোমরা তো তোমরা রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ রাখছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ রাখছি। তোমরা তোমরা নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারো তাইলে দুনিয়া তো তোমরা সোনার মানুষ হইবা, আর জান্নাতের ভিতরে তোমরা নবীর সাথে তোমরা হাসর হইব। সুবহানাল্লাহ। ওদিকে আমরা যতটুকু পারি আল্লাহর হাবিবর উৎসাহ আছে না, সুন্নতরে আমরা বাস্তবায়িত করতাম, সুন্নতরে আমরা মানিয়ে চলতাম। আল্লাহ তাআলা আমরা নবীর আদর্শের অনুসরণ করিয়া মানিয়া চলিয়া যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমরা সবরে দান করুক। আমিন। وعلى سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وآل بيته وعترته أجمعين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. رب العالمين الله سيد الأيام جمعوار دين بڑو فضیلتر دین برکتر دین। আল্লাহ বড় আশা করি তোমার ঘরখানায় উপস্থিত হয়েছি। আল্লাহ আল্লাহ আমরার পাও থেকে মাথা পর্যন্ত গুনাহ সাগরের মাঝে ডুবাইলি। আল্লাহ আল্লাহ তোমার আসমান জমিন সারিয়ে ভাগ্যে যাইবার আমরার জায়গা নাই রে বাবা। আল্লাহ আমরারে মাফ করিয়া দে, আমরার তেমন কবরবাসী মরতে গানরে মাফ করিয়া দে। আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, বংশ বুনিয়াদের খানদান কা খানদান তাম জমি মরতে গানরে মাফ করিয়া দেও। খাস করে আমরা যারা মা বাবা হারাইলে আল্লাহ আল্লাহর কবরবাসী হইবার কবরে জান্নাতের বাগান বানাইবে। আমরা জিন্দা ভাই ব্যবস্থা দৌলর আয়াতে তৈবা সেতে কামিল আয়াত ফরমাও। আল্লাহ আমরা অভাবে হলোর অভাবে দূর করিয়া দেও, মুসিবত দৌলর মুসিবত রে উদ্ধার করিয়া দেও। আমরার মাঝে যত মানুষ লাইলাত বেমারি হল আছেন আল্লাহ আল্লাহ আমরার বেমারি হলোর বেমার রে শিফা করিয়া দেও। আমরার বিদেশি মুসাফির হলোর উপরে তোমার দয়ার নজর ফরমাও। আমরা যারার ভাই বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশের জমিনে আছেন সালামতে রাখো। আল্লাহ হালাল রুজি দিয়ে মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আমরার ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও, জিল্লতি বেইজ্জতি পরেশানি থেকে আমরার হেফাজত ফরমাও। তোমার যত বান্দা হলে তোমার ঘরে মানে সদকা খয়রাত করছেন তামাম রে কবুল ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ্য করে দুরূদ আর সালাম সোনার মদিনায় তোমার হাবিবের খিদমত পৌঁছাই দাও। দয়াল নবীজির রূহ মুবারক রে আমরার উপরে খুশ করিয়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।